বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এই দেশে কোনো রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞা দেওয়াটা দেশের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়ার মতো। আওয়ামী লীগ যে অপরাধ করছে, আইন অনুযায়ী আওয়ামী লীগের প্রত্যেকটা অপরাধের বিচার হতো, জনগণ তালি দিত। আওয়ামী লীগের যারা বড় বড় ঢেবিল, বড় বড় অপরাধী, দুর্নীতিবাজ, তাদের বিচার হইতো, জনগণ তালি দিত। যারা ভদ্র আওয়ামী লীগ, সুস্থ মস্তিষ্কের আওয়ামী লীগ, যারা দেশ এবং জনগণের কল্যাণে কাজ করার আওয়ামী লীগ, তাদেরকে নতুন করে নতুন নেতৃত্বে সুযোগ করে দিতেন নির্বাচনে। হয়তো আওয়ামী লীগের দেশে বিরোধী দল হয়তো ক্ষমতা আসতে পারতো না, নেক্সট টাইম আওয়ামী লীগ হয়তো আরো ভালো কাজ দিয়ে শেখ হাসিনার ভুল থেকে শিক্ষা নিয়ে এই দেশকে তারা হয়তো আরো একবার মাথা উঁচু করে সম্মানের জায়গায় নিয়ে যেতে পারত। কিন্তু সে অধিকার থেকে আপনি বঞ্চিত করেছেন, কাজটা ঠিক করেননি। একটা সময় এইটার একটা ফলাফল আছে। হয়তো আমি ছোট মানুষ, তো গরিব মানুষ, আমার কথাটা অনেক সুশীল সমাজ বুদ্ধিজীবীরা মূল্য দিবেন না, তবে মনে রাখবেন বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী পায়খানা খাওয়া বুদ্ধিজীবী। আপনারা এত বুদ্ধিজীবী, তাহলে শেখ হাসিনাকে তখনই বলতেন যে আপনি দিনের ভোট রাতে করেন কেন, ভোট নিয়ে দুর্নীতি করেন কেন। তখনও আপনারা কুলু পেটেছেন, এখনো আপনারা কুলু পেটেছেন। আবার এখন যারা ক্ষমতা আসবে তাদের বেলায় আপনারা সামসামি করবেন। আপনারা বুদ্ধিজীবী না, আপনারা জাতির দুশ্মন। কিসের বুদ্ধিজীবী? বুদ্ধিজীবী তো 14 ডিসেম্বর হত্যার শিকার হয়েছে, তারা ছিল শহীদ বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী কারা? যারা এদেশের স্বাধীনতার পক্ষে জীবন দিয়েছে লড়াই করে, তারা হলো বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী শেখ মুজিবুর রহমান, বুদ্ধিজীবী মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বুদ্ধিজীবী ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা যে বুদ্ধিজীবী, আপনারা সকালে 10 টাকায় বলেন এক কথা, 12 টাকা দিলে আপনারা আপনাদের বল পাল্টান। আপনারা চাটুকার বুদ্ধিজীবী। আপনাদের মতো বুদ্ধিজীবীদের কাছ থেকে এই দেশ কিছুই পায়নি আর পাবেও না। নতুন বুদ্ধিজীবী তৈরি করতে হবে।